বন্ধুরা, আজকে জানবো সদরঘাটের ইতিহাস সম্পর্কে জানা অজানা ও নানান তথ্য আপনাদের সাথে তুলে ধরব। সদরঘাটের গোড়াপত্তন মূলত মুঘল আমলে। তখন বুড়িগঙ্গা নদী ছিল ঢাকার প্রধান যোগাযোগ পথ। নদীপথে নৌকা, পালতোলা জাহাজ এবং পণ্যবাহী নৌযান সবই এই সদরঘাটেই ভিড়ত। তো বন্ধুরা, এখন আমি আছি সদরঘাটের 1 নম্বর গেট দিয়ে। এখন আমি সেই লঞ্চ ঘাটের রূপ আপনাদেরকে দেখাবো, আজকে শেয়ার করবো সেই লঞ্চের সম্পর্কে। সদরঘাট থেকে কিভাবে ভোলা, পটুয়াখালী, বরিশাল যায়, সেসব লঞ্চের বিষয়ে আজকে আমরা বর্তমান সদরঘাট বরিশাল নৌপথের এখনও বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত ও জনপ্রিয় লঞ্চ রুটগুলোর মধ্যে একটি। ব্রিটিশরা ঢাকার প্রশাসনিক অফিস ও আদালতের কিছু অংশ সদরঘাট এলাকার আশেপাশে স্থানান্তর করে। পাকিস্তান আমলে 1960 সালে সরকারি গেজেটের মাধ্যমে সদরঘাটকে আনুষ্ঠানিকভাবে ঢাকা নদীবন্দর ঘোষণা করা হয়। বর্তমান আধুনিক সদরঘাট ঢাকা বরিশাল নৌ রুটে যাত্রীরা ব্যস্ত রাখে। দক্ষিণ অঞ্চলের দ্রুত ও আরামদায়ক যোগাযোগ, রাতভর ভ্রমণ করে সকালবেলা গন্তব্যে পৌঁছানো যায়। কেবিন ও ডেক দুই ধরনের যাত্রীর সুবিধা রয়েছে। তো বন্ধুরা, আজকে আমি আছি সদরঘাটের টার্মিনালে সুন্দরবন 16 লঞ্চের সামনে। তো এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সুন্দরবন 16 লঞ্চ সম্পর্কে। তো চলুন দেখা যায়। সুন্দরবন 16 বাংলাদেশের সবচেয়ে বড়টা। এটা যায় আগে আই আগে। এটা ভাড়া কত আছে করে? ভিতরে 300 টাকা, মাত্র 300 টাকা। আর কেবিনে? আচ্ছা, ঠিক আছে। আর লঞ্চের ভিতরে ঢুকে মনে হইতেছে যে একবারে আলিশান। এরকম লঞ্চ এখনো আমি দেখি নাই। তো দর্শক, আপনারা যদি এরকম লঞ্চ দেখতে চান, যারা বরিশালগামী আছেন। সদরঘাট বরিশাল এখনো নদীপথের ভিআইপি রুট হিসাবে ধরা হয়। এই যে কত সুন্দর সিঁড়ি টাইস করা, একেবারে মনে হইতেছে গুলশান বাড়ি ধারার একটি বাড়ি। তো বন্ধুরা, যারা বরিশাল যেতে চান, এরকম সুন্দর সুন্দর লঞ্চে ঘুরতে চান, তাহলে আপনারা সুন্দরবন 16 লঞ্চে আসবেন। আমি দেখে পুরাই অবাক, এত সুন্দর কিভাবে লঞ্চ হয়। আর যেখানে বরিশালে মানুষকে মানুষ বলে যে লঞ্চে করে মানে খুব একটা খারাপই করে যায়, আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো সেই লঞ্চের কেবিন গুলো। এই হচ্ছে লঞ্চের কেবিন। দেখুন এখানে কত সুন্দর দরজা, তারপরে গ্লাস করে ডিজাইন করে, এগুলোর ভিতরে এসিও আছে। কেবিনগুলো দেখতে সত্যি অসাধারণ। ফার্নিচারের প্রিমিয়াম ডিজাইন ও লাইটিংয়ের যে আলোকসজ্জা, তাতে মন ভরে যায়। বাংলাদেশের ঐতিহ্যবাহী সুন্দরবন থেকেই এই লঞ্চের নামকরণ করা হয় সুন্দরবন। ফটো তোলার জন্য পিছনে ভিআইপি জোন আছে, এখানে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। এই লঞ্চে আছে লিফট, আরো অনেক আধুনিকতা। বাংলাদেশের সবচাইতে বড় লঞ্চ সুন্দরবন 16। এই লঞ্চটি শুধু আপনার যাত্রাপথের জন্য নয়, কিছুক্ষণের জন্য আপনি আনন্দ ভ্রমণও করতে পারেন। ভ্রমণ পিপাসু ভাইদের জন্য এই লঞ্চটি খুবই চমৎকার। বাংলাদেশের সবচাইতে বড় ও বিলাসবহুল লঞ্চ হিসাবেই সুন্দরবন 16কে ধরা হয়। সুন্দরবন 16 লঞ্চটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় লঞ্চ। বরিশালগামী এই লঞ্চটিতে এখন আমি আছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে এখানকার যে আধুনিক ডিজাইন, কেবিনের যে ব্যবস্থা করা আছে, খুব সুন্দর। সবকিছু মিলে অসাধারণ। আবার এলইডি লাইটিং এখানেও ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। আপনি কিন্তু চাইলে এই যে লিফট আছে সুন্দরবন 16, এই লিফট ব্যবহার করতে পারেন। খুব সুন্দর, আরামদায়ক ও
কিন্তু এখন নেমে যাবে। আমি এখন লিফটে আছি। খুব সুন্দর দারুণ একটি লঞ্চ। এটা কিন্তু সুন্দরবন 16তেই সম্ভব। তো আমি ভুল ভাবছিলাম। আপনারা যারা সুন্দরবন 16তে আসতে চান, ঢাকা থেকে বরিশাল যদি যেতে চান, তাহলে সুন্দরবন 16 লঞ্চটি আমার কাছে খুব ভালো লাগতেছে। এটার ভিতরে সব ধরনের সুন্দর আধুনিকতা আছে। বিলাসবহুল একটি লঞ্চ, বরিশালগামী, ঢাকা সদরঘাট থেকে। আপনি হাঁটতে হাঁটতে কিন্তু এভাবে ঘুরতে ঘুরতে 3 তলা পেয়ে যাবেন সুন্দরবন 16 যে কফি খায়, নাস্তা করা যায় এখানে। দেখুন এখানে মেনু দেয়া আছে। আপনার রাতে যদি কোনো কিছু দরকার হয়, চা, কফি, স্প্রাইট এখানে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ।